আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সবার জন্য না। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের ইংলিশের অবস্থা খুবই খারাপ। আপনি স্পিকিং শিখতে যাচ্ছেন, আপনি স্টার্ট করতে যাচ্ছেন, কিন্তু আপনার ইংলিশের ভার্ব অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে ন্যূনতম কোনো ধারণা নেই। আপনি জানেনই না যে সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন দিতে হয়, কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব এগ্রিমেন্ট করবে। তো আসুন আমরা এই জিনিসগুলো আজকে একটু দেখে নিই। ফার্স্ট, আমি আবারও বলছি, এই ভিডিওটা তাদের জন্য যাদের ইংলিশ সম্বন্ধে মিনিমাম আইডিয়া নাই, একদম কিচ্ছু পারেন না তাদের জন্য। হ্যাঁ, তবে যারা মোটামুটি পারেন বা ভুলভাল হয় তারাও চাইলে ভিডিওটি দেখতে পারেন। ওকে, স্টার্ট করলাম। দেখেন, সেন্টেন্স, আপনি যখন একদম গরিব গরিব এই অর্থে আপনি কিছুই পারেন না ইংলিশ, আপনার ফার্স্ট একটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড কমপ্লিমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি কোন একটা নাউন। ফার্স্ট অফ অল, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি নাউন। বিসাইড নাউন আমরা কি ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি প্রোনাউন। এই প্রোনাউনগুলোর যে ফর্মটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, দিস ইজ কল্ড সাবজেক্টিভ প্রোনাউন। তো লেটস সি সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো। সাবজেক্টিভ প্রোনাউনের ফার্স্ট পারসনে থাকে আমরা আই, আমরা পাই উই, সেকেন্ড পারসনে আমরা পাই ইউ, থার্ড পারসনে গিয়ে আমরা পাই হি, শি এবং ইট সিঙ্গুলারের ক্ষেত্রে, এবং প্লুরালের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে দে। কমনলি এই জিনিসগুলোকে আমরা প্রোনাউনে সাবজেক্ট হিসেবে চিন্তা করি। এর বাইরে আমাদের আসতে পারে ওয়ান। তো দিজ আর দ্য সাবজেক্ট। এখন আমরা আজকে ভিডিওতে শিখবো এই সাবজেক্টের সাথে আপনি ভার্ব কেমন দিবেন। এখন ভার্ব তো অনেক রকমের আছে, একদম কমন ভার্ব। যদি আপনি আপনার অবস্থা বলতে যান, কি বলতে যান? অবস্থা বা অবস্থান, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্টেট ভার্ব। কি বলি? স্টেট ভার্ব। আপনি আপনার স্টেট প্রকাশের জন্য, ধরেন আপনি ইংরেজিতে বলতে চাচ্ছেন আমি ভালো আছি, আমি ভালো নেই, আমার মন খারাপ, আমার মন ভালো নেই, এই ধরনের বিভিন্ন কথা আপনি যখন বলতে যাবেন, আমি আপনার ছাত্র, আপনি আমার শিক্ষক, এটা ইংরেজি সাবজেক্ট, এটা একটি স্পোকেন ভিডিও, এইভাবে আপনি যখন এই কমন বাক্যগুলো গঠন করতে যাবেন, তখন আপনি যে ভার্বটা ব্যবহার করবেন সেই ভার্বটার নাম হচ্ছে বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। তাহলে দেখেন এই সাবজেক্টের সাথে বি ভার্বটা ঠিক কিভাবে ব্যবহৃত হবে এবং তারপরে আপনি অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে আপনি কি নেবেন, এই ভিডিওতে আমরা সেটা দেখার চেষ্টা করব। দেখেন, বি ভার্বের অনেকগুলো ফর্ম হয়। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিন। এগুলোর সবগুলোর, আবারও বলতে, এগুলো সবগুলোর বাংলা হচ্ছে হয়। এগুলোর বাংলা কি দাঁড়ায়? হয়। যখন এগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করবে, তাহলে এগুলো যখন কি ভার্ব? মেইন ভার্ব হিসেবে কাজ করবে, এগুলো সবগুলোর বাংলা হবে হয়। আমি হই, সে হয়, তুমি হও, এরকম। তাহলে দেখি, ফার্স্ট আসেন, ফার্স্ট পারসন সিঙ্গুলার, এখানে আমরা ব্যবহার করব এম। কি ব্যবহার করব? এম। এবং এটা যদি পাস্টে, অতীতে বোঝে, আমরা ব্যবহার করব ওয়াজ। তাহলে আই অ্যাম, আই ওয়াজ। সবাই আমার সাথে সাথে বলবেন আই অ্যাম, আই ওয়াজ। এবং এটা যখন আপনি একটু সুন্দর করে বলবেন তখন আম, আই অ্যামটা আস্তে আস্তে কি হয়ে যাবে? আম। আচ্ছা, এরপরে আসেন, যখন উই ব্যবহার করব, উইটা হচ্ছে প্লুরাল, তাহলে আই এর জন্য কি আসলো? এম। উই এর জন্য আসবে হচ্ছে উই আর, আর পাস্টে হয়ে যাবে কোনটা? উই ওয়্যার। তাহলে উই আর, উই ওয়্যার। তাহলে আই অ্যাম, আই ওয়াজ, উই আর, উই ওয়্যার, উই আর, উই ওয়্যার। ইউ, ইউটা নিপাতনে সিদ্ধ, এক্সেপশনাল। এখানে সিঙ্গুলার প্লুরাল না, ইউ এর সাথে সবসময়ের জন্য আর এবং ওয়্যার। তাহলে ইউ আর, ইউ ওয়্যার। আবার বলতে, এগুলো কি হই অর্থে, হও অর্থে। আমি হই, আমরা হই, তুমি হও, সে হয়, হি ইজ অথবা ওয়াজ, শি ইজ অথবা ওয়াজ, ইট ইজ অথবা ওয়াজ। দে প্লুরাল। প্লুরালে আমরা একের বেশি যখনই বোঝাবো আমরা ব্যবহার করবো আর ওয়্যার। তাহলে দে আর, দে ওয়্যার। আর ওয়ান হচ্ছে একজনকে বোঝাচ্ছে, ওয়ান ইজ অথবা ওয়াজ। তাহলে হয় অর্থে, আবারও বলছি, কি অর্থে? হয় বা হই বা হও, এই অর্থে আমরা ব্যবহার করব বি ভার্ব। বি ভার্বের বাচ্চা কাচ্চাগুলো আমরা দেখলাম। এখন দেখেন, আমরা যদি এগুলো থেকে বাক্য গঠন করার চেষ্টা করি। আচ্ছা, আমি বললাম যে আমি হই একজন শিক্ষক। এখন বাংলায় না আমরা এই হইটা সবসময় উচ্চারণ করি না, বোঝা যায় যে আমি একজন শিক্ষক। তাহলে কি হবে? আই অ্যাম আ টিচার। এখন এটা একটু সুন্দর করে আপনি ফার্স্টে বেসিক বলবেন, তারপর একটু সুন্দর করে বলার চেষ্টা করবেন। আই এম আ টিচার।
আমি হই একজন শিক্ষক, আই অ্যাম আ টিচার। তাহলে কি হচ্ছে, আম আ টিচার। আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম, আগে ছিলেন এখন আর নাই। আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট। এই যে দেখেন, তাহলে পরের যে অংশটা, এটাকে এখন আমরা বলছি বি ভার্বের পরে যেগুলো সেগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট। অর্থাৎ এই সাবজেক্ট আমার পরিচয় আমি দেওয়ার চেষ্টা করছি। আসেন ইউ, ইউ এর সাথে তাহলে তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। এখন তুমি তো অনেক কিছু হতে পারো। আমি বললাম তুমি একজন কাপুরুষ, তাহলে কি বলবা, ইউ আর আ কাওয়ার্ড, ইউ আর আ কাওয়ার্ড। তুমি একজন ভালো মানুষ, ইউ আর আ গুড পারসন। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারি। সে হয় একজন ভালো মানুষ, হি ইজ আ গুড পারসন। সে হয় একজন উদার মানুষ, উদার ইংলিশ কি বেনেভোলেন্ট, তাহলে কি হবে, হি ইজ আ বেনেভোলেন্ট পারসন। সে আগে উদার ছিল, হি ওয়াজ বেনেভোলেন্ট, সে উদার ছিল, এখন হয়তো বা নাই। তাহলে দেখেন হি এর সাথে আমরা কিন্তু ওয়াজ দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। সি এর ক্ষেত্রে সে সুন্দর, এই যে দেখেন সবগুলো কি এই অবস্থান প্রকাশ করছে, কিন্তু সে সুন্দর, সে ইজ বিউটিফুল, সে ইজ গর্জিয়াস। তাহলে দেখেন শি ইজ গর্জিয়াস, সে সুন্দর ছিল, শি ওয়াজ গর্জিয়াস, দ্য প্রেজেন্ট এবং পাস্ট। এবার আসেন ইট, ইটটা আমরা ব্যবহার করব বস্তুর ক্ষেত্রে। সবসময় কিন্তু আমরা ইট ব্যবহার করব না, বস্তুর ক্ষেত্রে ব্যবহার করব। বস্তুর ক্ষেত্রে কিরকম হতে পারে, এটা হচ্ছে নীল, ইট ইজ ব্লু, ইট ইজ ব্লু। এটা লাল ছিল, এখন কি হয়ে গেছে আল্লাহ জানে। ইট ওয়াজ রেড, তাহলে এটা নীল, ইট ইজ ব্লু, এটা নীল ছিল, ইট ওয়াজ ব্লু। সে অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল। হি অর শি ইজ না ওয়াজ, ওয়াজ হয়ে যাবে পাস্ট, অতীতের ঘটনা বলতে হি অর শি ওয়াজ সিক। আচ্ছা, এটা সুন্দর ছিল, ইট ওয়াজ নাইস, এটা আরামদায়ক ছিল, ইট ওয়াজ কমফোর্টেবল। এইভাবে কিন্তু আপনি হাজার হাজার ইংরেজি বাক্য বলতে পারবেন। আসেন যদি দে দিয়ে আমরা সেন্টেন্স মেক করার চেষ্টা করি, দে মানে কি তারা, যখন অনেকদের কথা বলা হবে। আচ্ছা, তারা ভালো মানুষ, দে আর গুড পিপল, দে আর গুড পিপল। এখানে কিন্তু পার্সন বলবো না, কারণ অনেকজন মানুষকে বোঝানো হচ্ছে। তারা সৎ, দে আর অনেস্ট, তারা সৎ, দে আর অনেস্ট। আমরা এইভাবে কিন্তু অনেক বাক্য বলতে পারি, এবং আপনি যত নতুন বৈশিষ্ট্য শিখবেন, আপনার ভোক্যাবও শেখা হবে, সাথে সাথে আপনি নতুন নতুন বাক্যও বলতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন, এখন বলবেন এই ক্লাসটা কেমন, এই ক্লাসটা কেমন, এই ক্লাসটা ভালো। তাহলে দেখেন ইট বলতে হবে, কারণ ক্লাস হচ্ছে সিঙ্গুলার একটা এবং এটা ব্যক্তি না। ইট ইজ গুড, এটা ভালো। এখন এই গুড না বলে আপনি কিন্তু এটার আরো অনেকগুলো এক্সপ্রেশন বলতে পারেন। এখন আসেন ওয়ান, ওয়ান আসলে কাজ করে হি এবং শি এর মতো। তাহলে দেখেন আমরা কিন্তু এই ভিডিওতে শিখলাম যে কিভাবে আপনি সাবজেক্টের সাথে বি ভার্ব ব্যবহার করবেন, এবং এই জায়গাটায় আমি বলছি আপনি দিবেন কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ব্যাপারটা কি, কমপ্লিমেন্ট হচ্ছে এই যে আপনি প্রোনাউন গুলো ইউজ করছেন, বা আপনি কিন্তু এখানে রহিম করিম নাউনও দিতে পারেন, নাউনও দিতে পারেন। তাহলে দেখেন এগুলোর সম্বন্ধে কোনো কথা বলবে, এগুলোর সম্বন্ধে ধারণা দিবে। তো আপনি যখন কারো সম্বন্ধে কোনো ধারণা প্রকাশ করতে চাবেন, ইউ ক্যান ইউজ বি ভার্ব ইন ডিফারেন্ট ফর্মস, এবং অবশ্যই প্রত্যেকটা ফর্ম কিন্তু সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হচ্ছে। এখন এই জায়গাটায় আপনার কিছু ভোক্যাব শিখতে হবে। সেই ভোক্যাব গুলো হতে পারে কিছু অ্যাডজেক্টিভ আপনি শিখবেন, যে অ্যাডজেক্টিভ কি বৈশিষ্ট্য বোঝে। আপনি কিছু নাউন শিখতে পারেন, যেগুলো দিয়ে আপনি নাউন ফ্রেজ বানাবেন। নাউন ফ্রেজ কি, অ্যাডজেক্টিভ কি, এগুলো আমাদের অন্য ভিডিওগুলো যেগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো আমরা কিন্তু এখন যে কোনো বাক্য যেটা কারো অবস্থা বোঝায়, সে একজন আমেরিকান, সে একজন আমেরিকান, তাহলে এটাকে আমরা সুন্দর করে ইংরেজিতে কিভাবে বলবো, হি ইজ আমেরিকান, হি ইজ আমেরিকান। এই যে দেখেন এইখানে কিন্তু তার বৈশিষ্ট্য, তার একটা অবস্থান বোঝানো হচ্ছে। আমি একজন বাংলাদেশি, তাহলে কি হবে, আমা বাংলাদেশি, আমা বাংলাদেশি। এই যে দেখেন আপনি কিন্তু এখানে তার একটা জাতিগত অবস্থা বোঝাচ্ছেন। আমি একজন মুসলিম, তাহলে কি হবে বলেন, আমা মুসলিম, সে একজন মুসলিম, হিজ আ মুসলিম, তারা মুসলিম, দে আর মুসলিম। বুঝতে পারছি কিনা? তো এইভাবে এখন আপনি কারো সম্বন্ধে যে কোনো তথ্য কিন্তু চাইলে ইংরেজিতে বলতে পারবেন। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব হ্যাভ ভার্বের ব্যবহার। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে নেবেন। এবং আমাদের পুরোনো ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু সব আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।